সবাই বলছে আপনাদেরকে টিভিতে দেখতেছি। হ্যাঁ, আমার হাজবেন্ড যেটা সাপোর্ট করে আমি ওটা সাপোর্ট করি। আমার নাম হচ্ছে নোবেল সাবা। আজকে খুব সাডেনলি প্ল্যান হয়ে গেছে। আমরা ডিসকাস করতেছিলাম যে খেলা দেখা মানে অনেকদিন ধরে হচ্ছে না, তো হঠাৎ করে আমরা প্ল্যান করে আজকে চলে আসছি। আমরা দাওয়াতে ছিলাম, ওইখান থেকে আসলাম, তো হঠাৎ করে এখানে আসলাম। তো আমার একটা কাজিন ছিল আমার সাথে, আমরা রিসেন্টলি বিয়ে করেছি, এক সপ্তাহের মতো হয়েছে। তো সে আবার জাস্ট ম্যারিডের একটা পিকচার তুলে তা আমাদের পাশেই দেখাচ্ছিল। তো ক্যামেরাম্যান দেখেছে, ওইখান থেকে অ্যাটেনশন নিয়ে তারপর এখান থেকে হয়ে গিয়েছে। মানে আমাদের লাভ ম্যারেজ ছিল 11 ইয়ার্স রিলেশনশিপের পরে উই গট ম্যারিড। তুমি বলো। দেখা হয়েছে একসাথে, আমরা ক্লাস করতাম, ও লেভেলস করতাম, ওইখান থেকে আমাদের পরিচয়। তারপর এখান থেকে আমরা একসাথে কথা বলেছি অনেকদিন। আমি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম, তারপর আমাদের লং ডিস্টেন্স ছিল অনেকদিন। তো ওইভাবে করে এখন আল্লাহ দিলে হয়ে গিয়েছে, আমাদের ফ্যামিলি অ্যাপ্রুভ করেছে, বিয়ে করে ফেলেছি। এখন আলহামদুলিল্লাহ সব আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। সেটাই। পরিচয়টা কিভাবে হয়? পরিচয় ক্লাসেই দেখা হয়েছে ফার্স্টে। ক্লাস করছিলাম, সো ও দেখে আমাকে পছন্দ করেছে, দেন অ্যাপ্রোচ করছে। ফার্স্টে আমি মানা করে দিয়েছিলাম, দেন আফটার 5-6 মান্থস আমাদের আবার কথা বলা স্টার্ট হয়েছে। দেন ওখান থেকে রিলেশনশিপ ফর 11 ইয়ার্স অ্যান্ড দেন ফাইনালি উই গট ম্যারিড। আজকে তো মোটামুটি ভাইরাল হয়ে গেলেন, এরপরে আসলে অনুভূতিটা কি? আমাদের এখনো কেউ ফোন দিছে? না, ফোন তো দিয়েছে, বাট অনেক মেসেজেস চলে আসছে অলরেডি। ছিল না ভাইরাল হওয়ার, টু বি অনেস্ট আমাদের কোনো ইন্টেনশন ছিল না। আমরা জাস্ট মেসেজ কি আসছে? মেসেজ সবাই বলছে আপনাদেরকে টিভিতে দেখতেছি। এই ক্রিকেট খেলা দেখতে আসার কারণ কি আজকে? যেটা অনেস্টলি হচ্ছে যে আমার বড় ভাইয়া সে আমেরিকা চলে যাবে। তো আমেরিকা চলে যাওয়ার আগে তার একটা ইচ্ছা ছিল বিপিএল এর খেলাটা দেখবে। তো সে 1 তারিখ চলে যাচ্ছে, আমরা 2 তারিখে আসার কথা ছিল। তো আজকে হঠাৎ করেই টিকিট হয়ে গিয়েছে। তো ওইখানে দাওয়াত থেকে স্ট্রেট এখানে চলে এসেছি। এটা হচ্ছে মেইন রিজনটা আসলে চলে আসা। নাহলে আমরা 2 তারিখে খেলা দেখতাম। তো 2 তারিখে মনে হয় ঢাকার খেলা আছে, ঢাকার খেলা দেখতে আসতাম। কে কোন টিম সাপোর্ট করে? রংপুর। আচ্ছা, রংপুর কেন? রংপুর আগেও বিপিএল জিতেছিল, সেটার জন্য। তো আমরা ওইখান থেকে আমার ভালো লাগে ওভারঅল টিমটা, এবং ওরা অনেক সিরিয়াসলি নেয়। এখানে ওদের কোচিং টিমে আশাফুল ভাই আছেন, তো ওনাদেরকে আমি খুব পছন্দ করি। সো ওই সেন্সে তাদেরকে সাপোর্ট করা আসলে। আপনি কেন রংপুর সাপোর্ট? কারণ তার হাজবেন্ড সাপোর্ট করে। মানে এটা কি বিয়ের পরে? হ্যাঁ, আমার হাজবেন্ড যেটা সাপোর্ট করে আমি ওটা সাপোর্ট করি। জি। আগে ক্রিকেট দেখতেন বিয়ের আগে? খুব কম, বাট আমার হাজবেন্ড ইজ এ ভেরি বিগ ফ্যান অফ ক্রিকেট, সো ওর জন্য আমিও এখন দেখি। এখন বেশি দেখা হয়? হ্যাঁ। প্লেয়ারকে বেশি ভালো লাগে? অ্যাট দ্য মোমেন্ট অ্যালেক্স হেলসে আমি ওনাকে ডেকেছিলাম, হয়তো শুনেনি। আমার ভাইগনার সাথে একটা ছবি তুলাতাম, তো চলে যাওয়ার আগে চাচ্ছিল একটা ছবি তুলতে, তো আজকে হয়নি। মেবি একজন প্লেয়ারের সাথে ছবি তোলার সুযোগ পাবেন এবং ক্রেস্টও পাবেন। কার সাথে দেখা করতে চান, মানে কার হাত থেকে ক্রেস্ট নিতে? অ্যালেক্স হেলস। আপনি? সেম অ্যালেক্স হেলস। বাংলাদেশের কোন ক্রিকেটারকে ভালো লাগে? বলো। আমার তো তামিম ইকবাল। আমার হাজবেন্ড যাকে লাইক করবে আমিও তাকে লাইক করবো। তার মানে কি স্বামী ভক্ত স্ত্রী? জি, পুরো 100% স্বামী ভক্ত স্ত্রী। খুবই ভালো লাগছে, খুবই আনএক্সপেক্টেড একটা এক্সপিরিয়েন্স হলো আজকে, সো খুবই ভালো লাগছে। আমি বলবো যে টিকেটের ফ্যাসিলিটিটা আর একটু বেটার করলে ভালো হতো, কারণ অনেক ইনফরমেশনগুলো অনেকভাবে ক্লিয়ার না, তো ক্লিয়ার করলে আর একটু ভালো হতো। যারা বিয়ে করেনি এবারে শীতে, তাদের জন্য কি বলবেন? নেক্সট শীতে বিয়ে করে ফেলেন, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। নেক্সট শীতে বিয়ে করে ফেলেন, এটাই বলবো। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের কোনো ইন্টেনশন ছিল না, কিভাবে হয়ে গেছে আমি জানি না, বাট আমাদের জন্য দোয়া করবেন।